মোটামুটি ভালো আছি। বাবার বাড়ির থেকে আসার পর থেকে আর সংসারে কত কাজ যেন এলোমেলো হয়ে আছে। এই যে বৃষ্টি কোনো কিছুতেই থামছে না। প্রতিদিন মানে সকাল রাত প্রতিদিন বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তো প্রত্যেকে এবং ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি মোটামুটি সুস্থ আছি, কিন্তু মনের দিক থেকে সুস্থ নই। কেননা এই যে মাকে রেখে আসি অসুস্থ, তার কারণে মনটা একটু ভালো না। ছেলেটারও এত বৃষ্টি হচ্ছিল তো যেন লাইটের আলোটাও যেন ধরছে না, আর অন্ধকার আকাশটা। তাই জানালাটা তো খুলেই দিলাম, তবু দেখো কেরকম যেন ঘরটা অন্ধকার হয়ে আছে। তো প্রথমে ঘুম থেকে এই যে আগেই তো উঠেছিলাম, তারপরে শুয়েছিলাম। তো ভালো করে চুলটা বেঁধে নিয়ে গাড়িটা বের করে নিচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে পড়লাম, সংসারের কাজগুলো তো সারতে হবে। তো অনেকটা বেলা করেই শুয়েছিলাম। সকালে যখন উঠেছিলাম তখন মশারিটা খুলে দিয়েছিলাম। তারপরে আর কি শুয়েছিলাম অনেকক্ষণ, কেননা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তাই ভাবলাম থাক, উঠে আর কি করব, কাজগুলো তো সারতেই পারবো না মনে হচ্ছে। তো থাক, একটু শুয়েই থাকি। যেহেতু বাড়িতে সেরকম কেউ নেই, তাড়াহুড়াও সেরকম নেই, মানে তাড়া দেওয়ারও কেউ নেই। তো তার জন্য আর কি সকালবেলায় যে ঠেলা মেশা করে আর কি সকালে শুয়েছিলাম। তো এখন প্রায় নটা মতো বেজে গেছে। তো এখন উঠে না আর কতক্ষণ শুয়ে থাকা যায় বলো। তো বাবুকে কতক্ষণ ওই যে ওর ঠাম্মি নিয়ে খেলা করছিল, শুয়েছিল। তারপরে ওকে আবার দিয়ে গেল, তো ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো ভাবলাম যেহেতু এখন ঘুমিয়েছে, তো এখন সংসারের কাজগুলো যেন গুছিয়ে নেওয়া যায়। তো ওই ঘরগুলো ঝাড়ু দিয়ে তো চলে আসলাম এই দিক দিয়ে। বাসন দুটো বাটি ছিল, বাবুকে রাত্রেবেলা খাইয়েছিলাম, সেই বাটিগুলো কলের পাড়ে রেখে এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখতে পাচ্ছ কতটা অন্ধকার, তাই এই যে জানালাটা খুলে দিলাম। তো দেখো বৃষ্টি তো পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে। তো এইদিকে দেখো বাবু আবার উঠেও পড়েছে। তো ওকে নিয়েই চলে ওকে বড় বাবু নিয়ে আসছিল। তো রান্নাঘরে সাইকেলটা রাখা হয়েছিল, কালকে খুব বৃষ্টি হচ্ছিল যে, তো তার জন্য রান্নাঘরে ঢুকিয়ে রাখা হয়েছিল। তাই আর কি বাবু আমার কাছে, ওই যে ছোটো বাবুকে আমার কাছে দিয়ে তো সাইকেলটা বের করে নিল। তো আমি বললাম যে এখন তুই বই নিয়ে বসকা। সকালে জানো তো টিউশন ছিল, এত বৃষ্টির কারণে টিউশন যাওয়া হয়নি। অনেকটা দূরে তো, তাই আর কি যেতে দেয়নি। অনেক বৃষ্টি পড়ছিল সকালবেলা, খুব সকালে যেহেতু ওর টিউশন, তাই। তো ওইদিকে ও সাইকেলটা বের করে তো পড়তে বসতে চলে গেল। এখন আমি ওকে নিয়ে কি করে একা একা কাজ করি, কিন্তু ওই যে তারপরে ভাবলাম ওকে ডেকেই নিয়ে অল্প তো 10-15 মিনিট ধরলে হয়তো আমি কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিব। আর ওকে নিয়ে একদমই কাজ করা যায় না, এখন খুবই দুষ্টুমি করে। যখন হাতে একটা কিছু নিলে ও টেনে ফেলে দেয়, ওরকম এখন হয়ে গেছে, দুষ্টুমি খুব করে। আর জানো তো ওর শরীরটা, বাপের বাড়ি গিয়েছিলাম,
সেখানেই যেন শরীরটা খারাপ করেছে। তো খারাপ করার পর আর কি অবস্থা, তাই আর কি তাড়াতাড়ি করে চলে আসলাম। তার মধ্যে আবার বাবুকে মানে কুণালের স্কুলটাও খুলে গেছে, ওর পরীক্ষা ছিল, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম। এই যে ঘরের এখন ওই যে বাবুকে এখন আর শাশুড়ি মা নিয়েছে, তো ভাবলাম যেহেতু নিয়েছে তো আর বসে থেকে লাভ নাই, যেহেতু বৃষ্টি পড়ছিল তো ভাবলাম বসে থেকেও বা কী করব, পরে আবার শাশুড়ি মা একটু কাজে চলে যাবে বাইরে, তার জন্য ভাবলাম যা ওকে নিয়েছে যখন কাজগুলো তাড়াহুড়ো করে গুছিয়ে নিই, তারপর তো কিছুই করা যায় না ওকে নিয়ে, আর নিচে রাখাও যায় না, এখন বৃষ্টি সব দিকে বারান্দাতে জল ছিটে আসে, সেগুলো আর কি ছিটে পড়ে থাকে, সেগুলোতে মানে পড়ে যাবে, তাই আর কি এখন আর শরীরটা খারাপের কারণে বসতেও চায় না, বসে একটু খেলাও করতে চায় না, আর অনেকটা শুকিয়ে গেছে তোমরা দেখতেই পারছো। তো এখন এই যে থালা বাসনগুলো অল্প মানে যেগুলো রুমে ছিল সেগুলো আমি বাইরে রেখে দিয়েছি বলে, তো বাইরের থেকে মেজে নিয়ে চলে যাব, আর বাকি কয়েকটা আছে সেগুলো রান্নাঘর থেকেই। বাইরের থালা বাসন মাজা কমপ্লিট, তো এখন চলে আসলাম বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো এখন আর বাইরের কাজ কিছুই নেই। তো রান্নাঘরের এই যে এখন সকালে যেহেতু রাত্রেবেলা করে রাখিনি, তো এখন সকালবেলায় যে ভালো করে গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব, আর স্ল্যাবগুলো ভালো করে মুছে নেব, তারপরে কয়েকটা বাসন আছে সেগুলো মেজে নেব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি বেশি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এই ব্লগটা। সব কাজ কমপ্লিট করে এখন এইটা চা বানিয়ে নিব, চা বানিয়ে বাবুকে একটু খাওয়া দিয়ে নিব, তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে রান্না কাজটা করব।
তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, অবশ্যই ভালো লাগবে। মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। বাবার বাড়ির থেকে আসার পর থেকে আর সংসারের কত কাজ যেন এলোমেলো হয়ে আছে, তো সেগুলো যে শেয়ার করব সেটা আর হয়ে ওঠে নাই। আমি কিছুদিন যাবতীয় ব্লগই শ্যুট করছি না। আর আসার পর থেকে আর যেদিন গিয়েছিলাম সেদিনের থেকে বৃষ্টি নিয়ে গেছি, আর বৃষ্টি নিয়ে বাড়ি ফিরেছি। তো অনেক বৃষ্টি আর বলার মতো নেই। রাত্রে মানে সারা দিন পরে বৃষ্টি পড়তে থাকে, আর রাতেও সারা রাত্র বৃষ্টি পড়ে। তো দেখো সব দিকে আমাদের বাড়িতে জামা কাপড়। আর জানো তো ঘুরে আসলে মনে হয় কাজগুলো মনে হয় বেশি হয়ে থাকে, সংসারের কাজগুলো। যেহেতু অনেক দিন ছিলাম না বাড়িতে, 15 দিনের মতো ছিলাম। আর এই ঘরটা তালা মারা, দেখতে পাচ্ছ, এটা শাশুড়ির রুম তালা মারা। তো আমি যেহেতু বাড়িতেই থাকবো না, আমি ওনাকে বলেছি তালা মেরে যাইতে, তো উনি তালা মেরে গেছে। তো যাই হোক, আর এদিকে দেখো বাবু ঘুমিয়েছে, তো আমি রান্না বসালাম আর কি। আর এখন দেখো বৃষ্টিটা এই যে একটু কমলো, তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাবুকে এদিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর ও উঠে পড়লে আমার কিছু কাজ হবে না, যেহেতু বাড়িতে কেউ নেই, আর তার জন্য আমার একটুকু কাজ হবে না ও উঠে পড়লে। তো আর সকালে যেগুলো কাজ ছিল সেগুলো তো টুকিটাকি ভিজে করলাম, মানে অতটাও তো ভিজা যাবে না, কেননা এই যে বাবুর শরীরটা খারাপ। তো আমার শরীর খারাপ করলে তো ওরও শরীর খারাপ করবে, তাই না? তাই আর কি, ওর একটু শরীরটা খারাপ, জানো তো। কালকে ওষুধ নিয়ে আসছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি বললাম আর কি, কিছুদিন যাবতীয় আমি ব্লগ করছি না, তো আজকের থেকে আবার স্টার্ট করলাম। তো তোমরা সবাই পাশে থেকো আর একটু সাপোর্ট করো। অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলটা, কিন্তু আমি সেরকম কিছুই করতে পারছি না। মনটা মাঝে মাঝে এত খারাপ হয়ে যায়, জানি না। তো এই জন্য তো সংসারের কাজ তো পুরো অনেকটাই পড়ে আছে, সেগুলো রৌদ্র উঠলেই করতে হবে, কেননা রৌদ্র না উঠলে আমি এই যেগুলো ধোয়া পাকলা আছে সেগুলো করতে পারবো না, কেননা এত বৃষ্টি হচ্ছে। তো এগুলো ধুয়ে আর জায়গা নেই মেলার মতো। তো চলো আজকের ব্লগ বেশি আর বড় করলাম না, এখনই এন্ড করে দিচ্ছি, কেননা আর সেরকম এই বৃষ্টির মধ্যে আমার কাজও নেই। তো জামা কাপড় অল্প আছে, রান্নাটা যেহেতু বসিয়ে দিলাম, সেটা করে এই যে উঠেও পড়েছে, দেখতে পাচ্ছ, বলতে বলতে উঠে পড়েছে। এই যে আমার এই যে কাজ শেষ, 12 বেজে যাবে। আমি তো এই যে করতে পারবো না, জানো তো, ওকে নিয়ে ক্যামেরা করতে পারি না, তার জন্যই আর কিছু কোন সময় ব্লগেই আমার দেওয়া হয় না। এই এত দুষ্টু করে, জানো তো। এই যে ওকে নিয়ে কিচ্ছু কাজ করতে পারবো না। এখন রান্নাটা বসিয়েছি, সেটাও আমি এখন করতে পারবো না। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার পাশে থেকো একটু সবাই। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। অনেক দিন হয়ে গেছে কিন্তু কিছু করতে পারছি। আমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন, তো তোমরা অবশ্যই পাশে থেকো। আর আশা করব তোমাদের সাথে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, আজকের জন্য টাটা টাটা।